একটা প্রশ্ন হলো, ঈদের সময় দেখা যায় বিভিন্ন সিনেমা হলে মানুষ সিনেমা দেখে বলে অনেক সুন্দর হয়েছে, হিরোর এরকম, হিরোইনের এরকম ইত্যাদি প্রশংসা করে। এরা প্রকাশিত গুনাহগার, এদের জন্য ইসলাম কি বলে? মুসলমানের জন্য গুনাহ করার তো কোনো অনুমোদন নেই। মৃত্যু পর্যন্ত জীবনে একটা কবিরা গুনাহও করবে না, এটাই ইসলামের বিধান। কিন্তু এরপরেও মুসলমান গুনাহ করে ফেলে, যেটা অবশ্যই বর্জনীয়। পাশাপাশি গুনাহের প্রশংসা করা আরো বড় গুনাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুহাজিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক গুনাহগারই মাফ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। কিন্তু একটা শ্রেণী আছে যারা ক্ষমার অযোগ্য। তারা হলো প্রকাশ্যে যারা গুনাহ করে অথবা গুনাহ করে যারা সেই গুনাহের কথা আবার প্রচার করে। সুতরাং যখন সে বলবে যে হিরোইনের এরকম ভালো করেছে, হিরো এরকম ভালো করেছে, এই প্রশংসা করবে, কেমন যেন সে গুনাহ তো করেছেই, ওই গুনাহ আবার প্রকাশ্যে সে ঘোষণা দিচ্ছে এবং গুনার প্রচার প্রচারণা সে চালাচ্ছে। ফলে এই ব্যক্তি অপরাধের চেয়েও অনেক বেশি অপরাধ করেছে, অর্থাৎ তিনি ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হয়ে যাচ্ছে। সুতরাং এমনটা করা থেকে বিরত থাকতে হবে। প্রথমত গুনাহই করা যাবে না, এরপরে যদি কোনো কারণে গুনাহটা হয়ে যায়, অর্থাৎ নাটক, সিনেমা ইত্যাদি দেখা হয়ে যায়, কিন্তু সেটা প্রচার করার জন্য বা সেটা প্রশংসা করতে গিয়ে আমরা প্রকাশ্যে কথা বলবো না, তাহলে এতে গুনাহের মাত্রা আরো অনেকভাবে বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করে।